আমি আহমেদ ফারুক খোকন, কিশোরগঞ্জ ২ পাখুন্দিয়া কটিয়াদি নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী। আজকে যে ইন্টারভিউ হয়েছে মূলত মত বিনিময়, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের এত চমৎকার আমাদেরকে পরামর্শ দিয়েছেন, যেটা আমরা ঐতিহাসিক বলে মনে করি। কারণ আমাদের নেতা যে পরামর্শ দিয়েছে, এই পরামর্শ অনুযায়ী আমরা চললে দলের সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য তিনি বলেছেন। আমাদের ঐক্যর কোনো বিকল্প নেই। আমরা এই স্বৈরা শাসক শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের এখন ঐক্যের মাধ্যমে আগামী দিনের তারেক রহমান সাহেবের নেতৃত্বে নির্দেশনা আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে প্রস্তুতি নিয়েছি, যারা সম্ভাবনা প্রার্থী সবাইকে তিনি সুন্দর উপদেশমূলক বক্তব্য দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আমরা ইনশাল্লাহ তারেক রহমানের যে পরামর্শ দিয়েছে, এই পরামর্শের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট চাইব। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। বিশেষ করে যাকে মনোনয়ন দেয় আমরা অবশ্যই মেনে নিব। অবশ্যই আমরা বিগত দিনে নির্যাতিত হয়ে দলকে আমরা স্যাক্রিফাইস করেছি। আমি মনোনয়ন প্রত্যাশী। আমি মনোনয়ন পালে তো ইনশাল্লাহ আমি বিজয় হব পাকুন্দিয়া কটিয়াদি নির্বাচনী এলাকা থেকে। পাশাপাশি আমাকে যদি মনোনয়ন নাও দেয়, দল যাকে দেবে তার পক্ষে আমাদের কাজ করতে হবে। এটাই আমাদের অঙ্গীকার। সকলেই অঙ্গীকার করার দাবি নিয়েই আমরা এখানে এসেছি এবং আজকে সকল নেতাকর্মীরাই কোনো দ্বন্দ্ব রাখবো না, দ্বন্দ্ব কেউ থাকবে না, এটা আমরা আশা করি। এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের অনেক বিচক্ষণ নেতা। তিনি আজকের যে বক্তব্য দিয়েছে, আমার মনে হয় উনি শুধু বাংলাদেশের জন্য নয়, বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুধু নয়, উনি সারা পৃথিবীতে শ্রেষ্ঠ নেতা হিসেবে আমি আখ্যায়িত করি। উনি অনেক দূরদর্শী নেতা। সুতরাং উনি যেটা ভালো মনে করবে সেটা আমাদের সকল বিএনপি নেতাকর্মীরা মেনে নেবে ইনশাল্লাহ।